আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কাঁঠাল বিচির একটা রেসিপি শেয়ার করব, যেটা দেখতে লোভনীয়, খেতে আকর্ষণীয়। চলুন শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 2 কোয়া রসুন আর 4টা শুকনো মরিচ 4-5টার মতো নিয়ে নিয়েছি ধুয়ে। আর এগুলোকে আমি এখন পেস্ট করে নিব। আমি শিলপাটায় বেটে নিয়েছি দুটোটা একসাথে। এখানে নিয়েছি 3টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এখানে নিয়েছি 5-6টার মতো লটকে শুটকি এবং 4-5টার মতো কাঁচামরিচ ফালি। এখানে নিয়েছি 1 বাটি কাঁঠাল বিচি, যেগুলো আমি আলু ভাজির মতো কেটে নিয়েছি। বেশি পাতলাও করিনি, মোটাও করিনি, মাঝারি সাইজ রেখেছি। চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। চুলার আঁচটা কিন্তু লো না, মাঝারি ঝালেরও কমে দেখিয়ে দিচ্ছি। আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তেলে। পেঁয়াজ কুচিগুলো নরম হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখেছি পেঁয়াজগুলো আপনার একটা একটা পাপড়িগুলো খুলে গিয়েছে, নরম হয়ে গিয়েছে, তখনই দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এবং রসুনের যে পেস্টটা করেছিলাম সেটা সুন্দর করে পেঁয়াজের নিচে দিয়ে ভাজা ভাজা করতে হবে। যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে, চুলার আঁচটা কিন্তু কমানো বাড়ানো যাবে না। আর ভাজা ভাজা হয়ে গেলে দেখবেন যে নিচের অংশগুলো পুড়ে যাচ্ছে। যখনই এর মতো লেগে যাবে, পুড়ে যাবে, তখন এখানে অল্প পরিমাণ হলুদ মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে কষিয়ে নেবেন। এই রসুনের পেস্টটা যদি আপনি ভালো করে কষিয়ে নিতে পারেন, খাবারের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এই কষানোটাই হচ্ছে মেন। আমি সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করার পর যখন দেখবেন তেলগুলা বেশি এসেছে, আবার লেগে যাচ্ছে, তখন দিয়ে দিবেন কাঁচামরিচ ফালি এবং লটকে শুটকিগুলো কিন্তু আমি হালকা পুড়ে নিই নাই, এটা এমনিই সুন্দর করে কেটে ছোট ছোট করে পিস করে নিয়েছি, একদম ছোট ছোট, যাতে দাঁতের নিচে পড়ে খেতে খুবই কামড় লেগে মজা লাগে। যখনই দেখলাম ভাজা ভাজা হয়ে গিয়েছে শুটকিটা, তখন আমরা দিয়ে দিচ্ছি কাঁঠাল বিচিটাও কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর এখানে যে বাটি দিয়ে কাঁঠাল বিচি দিয়েছি, সে বাটি দিয়ে 1 বাটি দিচ্ছি পানি, সমপরিমাণ। পানিটা দেওয়ার পর নাড়াচাড়া করে এটা যখন বলক এসে যাবে, তখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ জাল করে নিয়েছি। জাল করার পর এটা আবার নাড়াচাড়া করে দিচ্ছি, জানি সবগুলো একই মতো সিদ্ধ হয়ে যায়। আবার আপনি 3 মিনিট পর নাড়াচাড়া করে দিচ্ছি। পানিটা কিন্তু অনেক কমে গিয়েছে। এখন আবার 3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখলে ভাজা ভাজা পানিটা একদম শুকিয়ে যাবে। দেখতে পাচ্ছেন এ পর্যায়ে তেলগুলো কিন্তু ভেসে উঠেছে এবং একটা একটা হয়ে গিয়েছে, নিচেও লেগে গিয়েছে। এ পর্যায়ে আমরা নামিয়ে ফেলবো। কাঁঠাল বিচি শুটকি দিয়ে রান্না হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কালারটা মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর এইটা রান্না করলে আমার পাশের বাসার মানুষ আমার বাসায় চলে আসে। ঘ্রাণটা এত সুন্দর যে পুরা বাড়ি মৌ মৌ করে। একবার হলেও খেয়ে আমাকে জানাবেন কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।